ছাত্রদের হাজার হাজার ছাত্রদের রক্তের উপরে বসেছেন। ইতিহাস কি জানেন না? 5 আগস্ট জুলাইয়ের বিপ্লব ঘটিয়েছেন আমার ছাত্র ভাইরা, মাদ্রাসার ছাত্র ভাইরা, ইউনিভার্সিটি কলেজের ছাত্র ভাইরা। যেই পরিমাণ কষ্ট করেছে তাদের রক্তের উপরে আপনি বসেছেন, আপনি বিচার করতেছেন না। আমার ভাই শহীদ হয়েছেন, আপনি কি বিচার করতেছেন বলেন? আপনি কি বিচার করতেছেন? এই পিছিবাদ এমন করে যারা অন্যায় করেছেন, মানুষকে কষ্ট দিয়েছেন, বিনা কারণে মানুষকে কষ্ট দিয়েছেন। কিন্তু একটা দুঃখ লাগে, তারা এখনো এই বাংলার জমিনে বুক ফুলিয়ে এখনো হারতেছেন। যাও এখনো হারতেছেন। আমার মনের ভিতর দুঃখ লাগে, আমার কষ্ট লাগে। আপনিও তো মুসলমান, ডক্টর ইউনূস, আপনার বাবা, আপনার মা, আপনার 14 গোষ্ঠী সবাই তো মুসলমান। সাউথ ইউনিভার্সিটির ভিতরে কোরআনকে লাথি দিয়েছে। আপনি তো মুসলমানের ঘরে জন্ম, আপনার বুকের ভিতরে কাঁপুনি সৃষ্টি হওয়ার কথা ছিল, কিন্তু আপনার কোনো বক্তব্য পাইনি। ফ্যাসিবাদ এই পর্যন্ত ছিল, যত যুগে যুগে ওই 71 যুদ্ধের পরে যারা নাকি দেশের ভিতরে রাজনীতি ঘটিয়েছিলেন, রাজনৈতিক প্রভাব তারা কাটিয়েছিলেন, সরকার হয়েছিলেন, রাষ্ট্রের প্রধান ছিলেন, কিন্তু কাউকে দেখি নাই আল্লাহর নবীকে নিয়ে, আল্লাহর কালামকে নিয়ে কুকুরটি কথা বলে। কেউ এই পর্যন্ত প্রতিবাদ করে নাই, কিন্তু আপনাকেও প্রতিবাদ করতে দেখি না। তার মানে বোঝা গেল আপনিও ফ্যাসিবাদ, আপনাকেও এই দেশ থেকে তাড়িয়ে যাইতে হবে। যেই পর্যন্ত এই কোরআন অপমানের বিচার না করবেন, ওই পর্যন্ত কিন্তু আপনাদেরও কঠিন শাস্তি আছে। আমার মুসলমান ভাইরা, কোরআনুল কারীম এমন একটি কারীম, আল্লাহর দেওয়া একটি মাত্র বাহক। ওইটা আল্লাহর কালাম। এই আল্লাহর কালাম যে নাকি মুছে দিতে চাইবে, সে থাকতে পারবে না, নিজে শেষ হয়ে যাবে। আমার মুসলমান ভাইরা, আমার বন্ধুগণ, এত নাড়াচাড়া করো কে? বসো তোমরা। আমার ভাইরা, যেই কথা বলতেছিলাম, পলাপান গিলা একটু সরাই দেন। পলাপান গিলা যেন কথাবার্তা না বলে, পলাপান গিলা ডিস্টার্ব করতেছে। ভাইরা, আমার মুসলমান ভাইরা, এর জন্য বলি এখনো সময় আছে। কোরআনুল কারীম অপমান করলাম, কিন্তু কত ইসলামিক দল আছে তারা এই পর্যন্ত এখনো কোরআন যে অপমান করলো, কোরআনকে লাথি দিল, কিন্তু এখনো তারা আন্দোলন করতে দেখি নাই। ভোট পাওয়ার জন্য তারা পাগল হয়ে গিয়েছে। আহারে ভোট, আহারে ইসলামের জন্য কি কারো মায়া হয় না, দয়া হয় না? আমার দুঃখ লাগে। আমার নবী 63 বছর জিন্দেগি, নবী আমার জীবিত